আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন, আবার যাকে ইচ্ছা তাকে সম্মান করেন, যাকে ইচ্ছা তাকে আবার অপমানিত করেন। আমরা দেখলাম গত 5ই আগস্ট বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তিনার ভীষণ মিশন ছিল 2041, প্রায় 2041 সাল পর্যন্ত যার ভীষণ ছিল, তিনি ক্ষমতায় থাকবেন, অগ্রিম অ্যাডভান্স কথা বলেছিলেন। এই কথা কি কেউ অজানা? সবাই জানেন না? সবাই আমরা জানি। কিন্তু সেই ভীষণ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 41 বছর পর্যন্ত সময় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি। প্রিয় ভাইয়ের আমার, কেন দেয়নি? যে আল্লাহ পাক খুশি হয়নি বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আবার এই রাজ্যের থেকে তিনি আবার কি করছেন, যাকে ইচ্ছা যাকে সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে কি করেন, অপমানের সাথে নামাই দেন, তাই না? অপমানের সাথে নামাই দেন। সুতরাং এই যে নামাই দিয়েছে, চলে গেছে, সকালে তার জন্য ইনস্ট্রাকশন ছিল যে সকালে তিনি রাজ্যের খাবার খেয়েছেন, দুপুরে রান্না হচ্ছে, কিন্তু তার দুপুরে যে থাকবে এই চিন্তা কনসেপ্ট তার মাথায় ছিল না। অটোমেটিক্যাল আন্দোলন শুরু হয়ে গেছে। সেই আন্দোলনের মধ্যে থেকে তিনি হঠাৎ করে বাংলাদেশ থেকে তিনি একেবারে চলে যাচ্ছেন একেবারে দেশের বাহিরে। কি কথা ঠিক না? আমরা ভদ্রভাবে কথা বলতে চাচ্ছি, কাউকে আঘাত দিয়ে কথা আমরা বলতে চাচ্ছি না। যারা এগুলো করে, রাজ্যের যদি আমি উন্নয়ন করতে কাজ করি, রাজ্যের যদি সত্যনিষ্ঠার যদি কাজ করি, গরিব মেহনতি মানুষের জন্য যদি আমি কাজ করি, আমার বুকে সাহস থাকবে, আমার জয়ের জন্য যদি আমার মৃত্যু হয়, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শাহাদাতের মর্যাদা দেবে। কথা ঠিক কিনা? সেই ধরনের ইমানি শক্তি যদি আমার বাংলাদেশে যেদিন শপথ হবে, ইসলামী স্টেটের যখন শপথ হবে এদেশের প্রধানমন্ত্রী, সেই দিন আমার বাংলাদেশের আপামর জনতা সবাই শান্তিতে থাকবে। বলুন কথা ঠিক কিনা? সেই স্টেজকে আপনারা দেখতে চান না? সবাই চান তো? এদিকে মনে হচ্ছে কেউ চাই না, পেছনে কেউ চায় না, মনে হয় এরকম কিছু। প্রিয় ভাইরা আমার, একটা চিরকুট এসছে আমার মা বোনেরা মহিলা প্যান্ডেলের, তারা অনেক গাদাগাদি হচ্ছে, মেহেরবানি করে আপনারা জায়গাগুলো নিয়ে একটু বসার কথা বলুন। আপনারা মা বোন, আপনাদের গর্ভে অনেক রত্ন গর্ভ, আপনাদের গর্ভে অনেক যোগ্য উত্তরসূরি আলেমে দ্বীন তৈরি হয়েছে, অনেক ব্যক্তি, মহান ব্যক্তিত্ব তৈরি হয়েছে। আপনারা মায়ের জাতি, আপনাদেরকে শ্রদ্ধা করে আপনারা একটু মেহেরবানি করে একটু শান্তভাবে নিজ নিজ স্থান অনুযায়ী জায়গাগুলো একটু গুছিয়ে আপনারা বসুন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আমরা যেই রাজ্যের কথা আমরা বলছিলাম, তাহলে এই জায়গাটায় আপনারা একটু গভীরভাবে মনোযোগের সাথে আমরা বলি, যারা ক্ষমতায় যাওয়ার পর যারা ক্ষমতায় অপব্যবহার করেছে, এই ক্ষমতার অপব্যবহার করেছিল নমরুদ। কে করেছিল? নমরুদ যখন ক্ষমতায় অপব্যবহার করেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে টক্কর দিচ্ছে। ফেরাউন সাথে যখন রাজ্য ছিল, এই ফেরাউনের সাথে হযরত মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ হয়েছে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলো, তখন আবু জেহেল, উতবা, শাইবাদের উৎপত্তি বেড়ে গেল। কথা ঠিক কিনা? স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে দাওয়াত দিতে গেছেন। প্রিয় ভাইরা আমার, ইনশাআল্লাহ খুব সুন্দর আলোচনা সামনে আমার আছে, আপনারা একটু ধৈর্যের সাথে শোনেন। অনেক আপনারা যদি সুন্দরভাবে বসে থাকেন, ইনশাআল্লাহ অনেক কথা বলে যাব যদি আল্লাহ সুযোগ করে দেন। এই আলোচনাগুলো একটু শোনার খুবই মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুবই প্রয়োজন আমাদেরকে। প্রিয় ভাইরা আমার, যখন নমরুদের কাছে যখন দাওয়াত দিতে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে যে আমি হচ্ছে আপনার কাছে দাওয়াত নিচ্ছি মহান আল্লাহর পক্ষ থেকে, আমি প্রেরিত রাসূল, সুতরাং আপনি আমার দাওয়াত গ্রহণ করুন। নমরুদ উত্তর দিচ্ছে, তুমি কাকে রব হিসেবে উল্লেখ করছো, কাকে এই উপাস্য হিসেবে দেখাচ্ছ? আমি তো রব, আমি তো ইলাহ। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আপনি রব, আপনি নিজেকে যেভাবে রব হিসেবে দাবি করছেন, তাহলে আমার যে রব, সেই রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট করে কোরআনের ভাষায় উনি বলছেন যে ইযু ক্বালা রাব্বিয়াল্লাযী উহয়ী ওয়া উমীত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন ইউহয়ী ওয়া ইউমীত, তিনি আমার রব, যিনি আমার জীবন দেন, তিনি আমার মৃত্যু ঘটান, তিনি আমার রব। নমরুদ সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে আনা উহয়ী ওয়া উমীতু, আমিও জীবন দিই, আমিও মৃত্যু ঘটাই। সঙ্গে সঙ্গে সে জবাব দিল, যদি তুমি রব হয়ে থাকো, তাহলে তুমি তোমার রবের কেরামতিটা তুমি দেখায় দাও।
নমরুদ জেলখানার প্রহরীকে বলল, একজন আসামিকে আমার সামনে নিয়ে আসো। জেলখানার থেকে আসামিটা সামনে নিয়ে আসলো, আনার সঙ্গে সঙ্গে আসামিকে একটা কোপে দ্বিভণ্ডিত করে দিল। বলল, ইব্রাহিম তুমি স্বচক্ষে দেখে নাও, আমি যে জীবনটা হত্যা করতে পারি এটাই তার প্রমাণ। আবার বলল, জেলখানার থেকে আরেকটা আসামিকে তিনি উন্মুক্ত করে বললেন, আমি এর জীবন ভিক্ষা দিলাম, এর জীবন দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি আপনি এটা এত সহজে করে দেখান, যদি আপনি রব হয়ে থাকেন, তাহলে আপনি আমার একটা জিনিস, আপনার দ্বিতীয় প্রশ্ন আমাকে করি। আল্লাহ বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। হযরত ইব্রাহিম বললেন, তুমি যদি রব হয়ে থাকো, সূর্যটা পূর্ব দিক থেকে উদয় হয়, ওই যে আকাশের সূর্যটা পূর্ব দিক হতে উদয় হয়, তুমি এই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও। যদি তুমি উদয় করে দেখাতে পারো, তাহলে আমি তোমাকে রব হিসেবে মেনে নেব। নমরুদের মাথা খারাপ হয়ে গেছে। নমরুদ সাথে সাথে রং সিদ্ধান্ত নিয়ে নিল। নমরুদ বলল, কলু হাররিকুহু, এই ইব্রাহিমকে আগুনের মধ্যে পোড়ায় দাও। অংসুরহুম আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। নমরুদ বলল, তোমাদের রব, তোমাদের দেবতাগুলি সাহায্য করো, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দাও। স্বৈরাচার ইব্রাহিম কিভাবে সিদ্ধান্ত নিল? দেখি নমরুদ কিভাবে সিদ্ধান্ত নিল স্বৈরাচার হিসেবে ইব্রাহিমের প্রতি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নীরব হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তাকে পোড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেল। সেনাবাহিনীরা সব চারিদিকে ঘেরাও করে নিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার অভিভাবক, তিনি আমাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে আগুনের মধ্যে পড়ে দিল, যখন তাকে ফেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়াসসালামান আলা ইব্রাহিম। হে ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিমের প্রতি শান্ত হয়ে যাও, ইব্রাহিমের একটা পশমে তুমি স্পর্শ করো না। আল্লাহ রাব্বুল আমিন যখন আগুনকে নির্দেশ করলেন, শত শত হাজার হাজার মানুষের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার দেহটা অক্ষত হয়ে রইল, তাকে আর কোনো ক্ষতি করতে পারল না। আমার বন্ধুগণ, আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে টনকে টন বোমা মারছে, আমার মনে হয় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত না থাকতো, তাহলে এই মানুষগুলো অনেক আগেই শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখনো হেফাজত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার রহমতেই তারা শুধুমাত্র বেঁচে আছে। যখন দেখতে পাই একটা ছোট্ট শিশু খাবার যন্ত্রণায় মুখে ঘাসগুলো চেবায়ে চেবায়ে খাইতেছে, কত কষ্ট। আমার বাংলার মুসলমান ভাইরা, ও বিশ্বের মুসলমান ভাইরা, মুসলমানদের এমন অত্যাচার দেখে তোমাদের বিবেকে কি কষ্ট হয় না? একটা শিশু ক্ষুধার্ত হয়ে বালি শুধু খাইতেছে আর খাইতেছে, মা নেই, বাবা নেই, সবই মারা গেছে। শিশুটা শুধু মরুভূমির প্রান্তরে কাঁদতেছে আর কাঁদতেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কঠিন দিন আমাদের সামনে এসে গেছে, যে আজকে আমরা স্বচক্ষে দেখার পরও আমরা কোনো প্রতিবাদ জানাতে পারছি না। বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়ের আমার, এইভাবে যখন ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালামের প্রতি যখন আক্রমণ করলো, কত বড় ঈমানের পরীক্ষা। আজকে মুসলমান যদি আমরা সত্যিকার হতে ঈমানের সাথে যদি চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পেছনে একটা বিশাল সাগর, কঠিন একটা সাগর, এই সাগরের পাড়ে হযরতে মূসা আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে আছেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। ফেরাউনের একটা বিশাল নৌবহর নিয়ে চারিদিকে ঘেরাও করে ফেলেছে, কোথাও পালাবারের স্থান নাই।
এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে তাদের ঘিরে ফেলেছে, পালাবার কোনো যখন স্থান নাই, এমন পরিস্থিতির মধ্যে তিনি ঘোষণা করলেন, আল্লাহ বললেন ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। There is a confrontation between right and wrong. দুইটা দল যখন হক এবং বাতিলের মধ্যে একটা লড়াইয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে, মুসা আলাইহিস সালামের সাথীরা বললেন ক্বালা আসহাবু মূসা, ও মুসা, we are arrested by the Pharaoh community. আমরা তো গ্রেফতার হয়ে গেলাম, চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, পালাবার কোনো স্থান আমাদের নাই। এমন পরিস্থিতি যদি আপনাদের আমাদের মতো যদি হয়, এখানে সবাই ঘেরাও করে রাখে বুলেটের কামান, আর যদি এই কোরআনটাকে বুকে নিয়ে যদি আপনি সামনে এগিয়ে আসতে পারেন, তাহলে আপনি কি হবেন? মুসলমান নাকি? যদি আপনার চোখের সামনে যদি কোরআনটাকে ছিঁড়ে টুকরো টুকরো করা হয়, আপনি কি বুলেটের সামনে নীরব ভূমিকা পালন করবেন? পার করবেন? ইমানের বলিয়ান হয়ে, ইমানের তেজস্বী বলিয়ান হয়ে আপনি তাদেরকে মোকাবেলা করবেন, কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন এমন একটা পরিস্থিতি হয়ে গেলেন, দাঁড়িয়ে গেছেন, সঙ্গী সাথীরা বলছে, ও মূসা, তোমার অনুসারী হওয়ার কারণে আমরা তো পাকড়াও করে ফেলেছি, আমাদের পালাবার কোনো আর স্থান না। রব্বি সায়াহদিন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তিনি আমার সেই রব, যিনি আমাকে হেফাজত করবেন, যিনি আমাকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে বললেন, ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিয়াসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাতাউদিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে মূসা, তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বললেন, আমার হাতে মাত্র লাঠি ছাড়া আর কোনো কিছু নাই। আল্লাহ বললেন, আনিদ্রিব বিআসাকাল বাহরা, ওই লাঠি দ্বারা সাগরের উপরে আঘাত করে দাও। সঙ্গে সঙ্গে একটা বিশাল পর্বত সৃষ্টি হয়ে গেল। এই সাগরের পথ দিয়ে হযরত মূসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে তিনি পর্বতে উঠে গেলেন। বিশাল একটা ফেরাউনের সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়ে আছেন। তারা ওই যে রোড দেখলো যে মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, ওই তো আমরা ওই সাগরের ঠিক মাঝখান দিয়ে চলে যাচ্ছি। সেনাবাহিনী যারা ছিলেন, যারা ফেরাউনের সৈন্য সামন্ত যখন ছিল, তখন তারা সবাই এক পক্ষে বলছে, আমাদের ফেরাউনের কথা শুনে সাগরের মধ্যে পথ হয়ে গেছে, তাই তারা সাগরের জন্য তারা প্রস্তুত হলো, সেই পথে হাঁটলো। ঠিক মাঝপথে যখন চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাঝপথে যাবার সঙ্গে সঙ্গে সমস্ত বাহিনীকে সাগরের মধ্যে ডুবাইয়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যখন ডুবানো যায়, যখন ফেরাউন পানির মধ্যে যখন উপস্থিত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, হাত্তা ইজা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। মূসা, হে মূসা, আমি তোমার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ, আমি তোমার প্রতি সারেন্ডার করলাম। আল্লাহ, তুমি আমাকে এই পানির মধ্য থেকে আমাকে হেফাজত করো। বলে, কল আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, ওই সেই বনী ইসরাঈল যারা ঈমান এনেছিল তোমার প্রতি, আমানাত বিহি, আমিও তার প্রতি ঈমান আনলাম। আল্লাহ, আমাকে বাঁচাও। ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং ঘোষণা করছেন, আমি তো মুসলমান হয়ে গেলাম। বিপদ যখন এমন আসে, তখন সবাই মুসলমান হয়ে যায়, কথা ঠিক কিনা? শেখ হাসিনার কাছে এখন যদি বলেন, সেও বলবে আমি একজন কট্টরপন্থী মুসলমান। ক্ষমতায় তো আর নেই। এখন সে বলবে, যদি আর একবার সুযোগ পেতাম, বাংলাদেশ থেকে হয়তো ইসলামী রাষ্ট্র কায়েম করে দিতে আসতাম। কি এরকম বলে নাকি? বলবে? ক্ষমতায় যখন ছিল তখন একটা ক্ষমতার মহড় ছিল, ক্ষমতায় যখন চলে গেছে ক্ষমতার থেকে, তখন মনে হচ্ছে আমার জীবনে কি করলাম, যদি এই কাজটা করতে পারতাম, এরকম চিন্তা হয়ে যায়। তখন ফেরাউন ঠিক এই পানির মধ্যে নিমজ্জিত হয়ে বলছে, ওয়ানা বিনাল মুসলিমিন, আমি তো মুসলমান হয়ে গেছি, আমি তো সারেন্ডার করলাম।
আই হ্যাভ টু সারেন্ডার, আল্লাহ আমাকে সারেন্ডার করতে হয়েছে, আল্লাহ আমি তোমার কাছে সারেন্ডার করলাম, রব তুমি আমাকে মাফ করে দাও। ফেরাউন যখন মুখ থেকে এই কথা আসতো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বললেন তুমি তো অমান্য করেছিলে, তুমি তো ছিলে সন্ত্রাস, তুমি হচ্ছে বিশৃঙ্খলকারীদের মধ্যে একজন, সুতরাং তোমার পক্ষে কখনো এটা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিলেন, তোমাকে আমি রক্ষা করতে পারলাম না, এখন তোমার রক্ষা করা সম্ভব নয়। আল্লাহ বললেন আল আনা, আল্লাহ বললেন এখন at this time you surrender for me, never I count you, আমি তোমাকে কখনো গ্রহণ করতে পারি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে লক্ষ্য করে বললেন, ফালিয়াউমা নুনাসসিকা বিবাদানিকা লিতাকুনা আয়া। ফেরাউন, এই পৃথিবীর মধ্যে তোমার যে দেহটা আমি সংরক্ষণ করে রাখলাম, যাতে করে পৃথিবীর মানুষগুলো তোমার এই আদর্শ দেখে যেন শিক্ষা নিতে পারে। প্রিয় ভাইরা আমার, মিশরের জাদুঘরে সেই ফেরাউনের লাশ এখনো আছে, মানুষ দেখে আর চিন্তা করে। ডক্টর মরিস বুখাইল এই লাশটি শুধু পরীক্ষা করতে, যে সায়েন্স হিসেবে পরীক্ষা করতে, যে সেই জাবালে ফেরাউন, সেই সাগরের মধ্য থেকে তার এই লাশটা খুঁজে পেয়েছিলেন। পাওয়ার পর সব লাশগুলো পরীক্ষা করে দেখছে এটার বয়স মিনিমাম 4000 বছর হয়ে গেছে, এত বয়স। তখন তাদের আর বুঝতে বাকি নেই যে কোরআনের সাথে সূরা ইউনূসের 92 থেকে 93 নম্বর আয়াত পর্যন্ত, এই আয়াতটা দেখার পর উনি সঙ্গে সঙ্গে এই লাশ গ্রহণ করছিলেন, এই লাশের অনুসন্ধান করছিলেন। প্রিয় ভাইরা আমার, এই লাশ কিন্তু সেই দিন পাওয়ার পর তখন বুঝলো যে ফেরাউনের যে লাশটা আল্লাহ কথা বলেছিলেন যে সংরক্ষণ করে রাখবো, যত লাশ এসছে একটা লাশ ইতিহাসের পাতায় এইভাবে সংরক্ষিত নেই, শুধুমাত্র ফেরাউনের লাশ। এই স্বৈরাচার তার লাশ দেখে যাতে করে পৃথিবীর মানুষ যাতে বুঝতে পারে যে স্বৈরাচার কাকে বলে। প্রিয় ভাইরা আমার, মানুষ হত্যা হয়েছে নিরীহভাবে, যারা হত্যা রাজনীতি করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, দেশের ভিতরে জুলুম নির্যাতন স্টিম রোলার চালিয়েছে, আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে, আজকে তাদের অবস্থান কোথায়? প্রিয় ভাইরা আমার, ক্ষমতায় পেয়ে ক্ষমতার অপব্যবহার করেন না, এর একদিন জবাবদিহি করতে হবে। বলুন কথা ঠিক কিনা? যদি আপনি ক্ষমতায় যাওয়ার পর অপব্যবহার করেন, তাহলে এই ক্ষমতার অপব্যবহারের জন্য আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। আপনার স্থান জাহান্নাম ছাড়া আর ভাগ্যে কিছুই জুটবে না। এসেছিলে মায়ের গর্ভে একদম একটা শিশু, নিষ্পাপ শিশু হয়ে, আর সেই মায়ের গর্ভে আসার পর আবার একটি সাদা কাফন পরে কবরে যেতে হবে, তার জন্য এত কিছু।